সম্মানিত হাজিরিন, আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের আরবি মাস, আরবি বছর এটা শেষ হতে চলছে, নতুন বছর গণনা শুরু হবে। আর আরবি মাস এর নতুন বছর যে গণনা হয়, নতুন বছর শুরু হয় এটা মুহররম মাসের মধ্য দিয়ে। মুহররম মাস এটা আরবি মাসের সর্বপ্রথম মাস এটি, এবং মুহররম মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এর মধ্যে সেই সম্মানিত মাসের 3য় নাম্বার মাস এটা হলো এই মুহররম মাস। মুহররম মাস এটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন আছে, সেটা হলো আশুরার দিন। শব্দটা আশরুম থেকে এসেছে, আশরুম থেকে আশুরা এর উৎপত্তি, যার অর্থ হলো 10ম দিন। তাই মুহররম মাসের প্রথম 10 দিন কি আশুরা বলা হয়। আশুরার দিন বলতে মুহররম মাসের যে 10তম দিন, এই দিনকে আশুরার দিন বলা হয়। যেমন মুহররম মাস এটি একটি সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মাসের গণনা স্বরূপ, আল্লাহ রাব্বুল আলামিন যাতে মানুষ একটা বছরের হিসাব রাখতে পারে, বছরের গণনা স্বরূপ 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বিধানে কয়টি মাস? জোরে বলেন। 12টি মাস। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকেও বানিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। কয়টি মাস? 4টি মাস। এই 4টি মাস কি? 1 নাম্বার মুহররম মাস, 2 নাম্বার রজব মাস, 3 নাম্বার জিলকদ মাস, 4 নাম্বার জিলহজ মাস। তাহলে মুহররম, রজব, জিলকদ, জিলহজ। বুখারী শরীফের 3197 নাম্বার হাদিস, যে এই মাসগুলোর সিরিয়াল নাম্বার, কোন মাসের পর কোন মাস এটা সম্মানিত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি গুরুত্বপূর্ণ এই মাসগুলো। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবী বকর রাদিয়াল্লাহু আনহু। عن أبي بكر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয-যামানু قد استدارك كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم. যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎ সমূহকে সৃষ্টি করলেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বছর সৃষ্টি করেছেন। আর বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, সেদিন থেকে এগুলো অবিরাম ভাবে চলতেছে, ধারাবাহিক ভাবে সেগুলো চলতেছে। সুবহানাল্লাহ। যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে এগুলো অবিরাম ভাবে এগুলো চলতেছে। আজও সেভাবে চলছে, এগুলো কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতদিন চালাবেন ততদিন এভাবে চলবে। আর এই সম্মানিত এই মাসগুলোর ভিতরে সম্মানিত মাসগুলো কি কি? 1 নাম্বার
যিলকদ মাস সম্মানিত মাস, ওয়াদুল হাজ্জি 2 নাম্বার জিলহজ মাস এটা সম্মানিত মাস, 3 নাম্বার ওয়াল মুহররম 3 নাম্বার এটা হলো মুহররম মাস। তাহলে 1 নাম্বার কি জিলকদ মাস, 2 নাম্বার জিলহজ মাস, 3 নাম্বার মুহররম মাস, 3 নাম্বার কি মুহররম মাস। ওয়া রজব মুদারুল্লাযী বাইনা জমাদি ওয়া শাবান। আর আরেকটি হলো রজব মাস। রজব মাস যেটা জমাদিউল উখরা এবং শাবান মাসের মাঝখানে। তাহলে এই 4টা মাস আমরা পেলাম, এটা কি সম্মানিত মাস। তবে এই মাসগুলো সম্মানিত ঠিক আছে, কিন্তু রমজান মাস ছাড়া, কারণ রমজান মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য কোনো মাসের মতো নয়। এটা রমজান মাস ছাড়া এই মাসের গুরুত্ব, রমজান মাসের ফজিলতের পরে এই মাসের ফজিলত, সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা 1 নাম্বার কথা জানলাম যে এই মাসের এই মুহররম মাস এটা একটা গুরুত্বপূর্ণ মাস, এটা একটা ইবাদতের মাস। তবে এটা রমজান মাসের চাইতে এটা বেশি নয়, এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার মুহররমের 10 তারিখ এটাকে বলা হয় আশুরা বলা হয়। আশুরার অর্থ 10ই মুহররম। আশুরার অর্থ কি জোরে বলেন? 10ই মুহররম। এই 10ই মুহররম এটা এর আলাদা একটা তাৎপর্য আছে। 10ই মুহররমের একটা আলাদা তাৎপর্য আছে। যেমন বুখারী শরীফের 2004 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عباس رضي الله عنه قال হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قدم النبي صلى الله عليه وسلم المدينة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। فرأى اليهود تصوم يوم عاشوراء। তখন মদিনায় এসে তিনি ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিনে তারা রোজা রাখছে। فقال ما هذا। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে এই আশুরার দিনে রোজা রাখছে এগুলো কিসের রোজা? قالوا তখন তারা ইহুদিরা বলল, هذا يوم صالح। এটা হলো একটা উত্তম দিন। هذا يوم এটা এমন একদিন নাজাল্লাহু বনি ইসরাঈল মিন আদুইহিম ফাসামাহু মূসা। এটা এমন একদিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের শত্রু ফিরাউনের বাহিনী থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন বনি ইসরাঈলদেরকে, ওই দিনটা ছিল 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ। ফাসামাহু মূসা, তাই মূসা কালিমুল্লাহ 10ই মুহররমের দিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। সুতরাং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই দিনে আল্লাহর নিয়ামত স্বরূপ যদি রোজা রেখে থাকেন, তাহলে তোমরা মূসার যে অনুকরণ করে তোমরা রোজা রাখছো, তোমাদের চেয়েও মূসার ওই কাজের সাথে ওই নিয়ামতের সাথে নিয়ামত আদায় করা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতের আরো বেশি হক। সুবহানাল্লাহ। কারণ মূসা এ আমার জাতি ভাই, এই যখন নিয়ামত স্বরূপ রোজা রেখেছে, তাহলে তোমাদের চাইতেও মূসার উপরে আমার বেশি হক রয়েছে। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং তিনি রোজা রাখার আদেশ করলেন। সুবহানাল্লাহ। তাহলে 10ই মুহররমের দিন রোজা রাখা এটা কার নির্দেশ? নবীজির নির্দেশ। কার নির্দেশ? নবীজির নির্দেশ। আর এটা কিভাবে আসলো? 10ই মুহররমের রোজাটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে যে মুক্ত করলেন ফিরাউনের কবল থেকে, যেদিন ফিরাউনের কবল থেকে মুক্ত পেয়েছিল, ওই দিনটা ছিল 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ।
বুখারী শরীফের 2005 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা তা'আদ্দুহুল ইয়াহুদু ঈদান قال النبي صلى الله عليه وسلم فصوموه أنتم। নবীজি বলেন, আশুরার দিন ইহুদিরা এটাকে ঈদ উদযাপন করত। কি উদযাপন করত? জোরে বলেন। ঈদ উদযাপন করত, আনন্দ উদযাপন করত। নবীজি তার উম্মতদেরকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ও আমার উম্মতরা শোনো, তোমরা ওটা ঈদ বানাবা না। ফাসুমু আনতুম, সুতরাং তোমরা ওই দিনটা রোজা রাখবা, রোজার মাধ্যমে আশুরার দিন তোমরা ইবাদত করবা। সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে না, আশুরার দিন তারা ঈদ বানায়, আশুরার দিন তারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে, আশুরার দিন তারা বিভিন্ন রকমের আনন্দের আয়োজন করে। কি আছে কি নাই ভাই? আর নবীজি বললেন কি, ওই দিন তোমরা রোজা রেখে ওই দিনটা তোমরা পার করবা। তাহলে আমরা কি ইহুদিদের সাথে তাল মিলাবো, নাকি নবীর কথার উপরে আমরা আমল করব? নবীর কথার উপরে আমল করতে তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। তাহলে যারা নাকি আশুরার দিন হাইউসান হাইউসান বলে আর শরীর দিয়ে রক্ত ঝরে, তাহলে এরা কি নবীর কথার উপরে আমল করে না ইহুদিদের সাথে তাদের এই আনন্দের মিল? কোনটা? ইহুদিদের সাথে তাদের আনন্দের মিল এটা। ইহুদিরা ওই দিন রোজা, ইহুদিরা ওই দিনটাকে তারা ঈদের দিন বানাতো, ওটা উৎসবের দিন বানাতো। তো আজকের যারা এরকম ওই দিনটাকে উৎসবের দিন বানায়, যারা রোজা রাখে না, বরং তারা রোজা কি রাখবে, ওই দিনকের মানুষকে বিভিন্ন দুধ পান করায় গাড়িতে গাড়িতে গিয়ে। তো ওই দিন আপনার রোজা, তাহলে আপনি দুধ কেন পান করাবেন ওদিনকে? তাহলে এগুলো কি সব বেদাত? এগুলো সব বেদাতি কর্মকাণ্ড, এগুলো যারা করে। এরপরে 3 নাম্বার কথা, তাহলে আমাদের 2 নাম্বার কথা গেল যে আমরা 10ই মুহররমের দিনটা আমরা কিভাবে কাটাবো? রোজা রেখে আমরা কাটাবো। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, মুসা কালিমুল্লাহ তিনি রোজা রেখেছেন ফিরআউনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য। আমিও যদি এভাবে রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলি, আল্লাহ আমি রোজা রাখলাম, জালিমের কবল থেকে আমিও মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফিরআউনের কবল থেকে পুরো জাতিকে মুক্তি দিয়েছেন, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন রোজার ওসিলা পুরো জালিম থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। এরপরে 3 নাম্বার কথা, 10ই মুহররমের রোজা রাখার গুরুত্ব। নাসাই শরীফের 2416 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে? হযরতে ওমরে ফারুক, আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن حفصة رضي الله تعالى عنها قالت أما زان حضرت حفصة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, তিনি বলেন, أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবন দশায় আমি যতদিন দেখেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টা আমল ছাড়তেন না। কয়টা আমল? জোরে বলেন। 4টা আমল তিনি কখনো ছাড়তেন না। 1 নাম্বার সিয়াম আশুরা, আশুরার দিনের রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। ওয়াল আশরা, জিলহজ মাসের 9 দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানিয়েছেন জিলহজ মাসের 9 তারিখের রোজা, এটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তাহলে 1 নাম্বার কি? আশুরার রোজা। 2 নাম্বার আরাফার দিনের রোজা, এটা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। ওয়া সালাসাতা আইয়ামিন কুল্লি শাহরিন, এবং আইয়ামে বীজের যে রোজা আছে প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিনের রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না।
চতুর্থ নাম্বার ওয়ারাকাতাইন ক্বাবলাল গাদাতি, ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। তাহলে আল্লাহর নবী তার জীবদ্দশায় 4টা আমলের উপরে সব সময় বিদ্যমান ছিলেন, 4টা আমল মজবুতির সাথে করেছেন। 1 নাম্বার কি, জোরে বলেন? আশুরার রোজা। 1 নাম্বার কি? আশুরার রোজা। 2 নাম্বার জিলহজ মাসের 9 তারিখের রোজা, আরাফার দিনের রোজা। 3 নাম্বার প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা। 4র্থ নাম্বার ফজরের 2 রাকাত সুন্নাত। কি বলেন? এই 4টা জিনিস আমরাও কি আমাদের আমলের মাঝে আনতে পারবো কিনা? হ্যাঁ, 3 দিন মাসের ভিতরে 3 দিন আপনি রোজা রাখবেন। তাহলে এটা কি বেশি কঠিন কিছু? এটা বরং এটা তো আপনার স্বাস্থ্যের জন্য এটা উপকার। এটা যে আমাদের শরীরের যে ভুঁড়ি বাড়ে, আমাদের শরীরের রক্তের ভিতরে কোলেস্টেরল বাড়ে, রক্তের ভিতরে চর্বি বাড়ে, এটা বিভিন্ন বাড়ার কারণ হলো আমরা যে খানা খাই এটা কিন্তু আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা খানা খাই না। হয়তো আমার যতক্ষণ আমার মনে চায় ততক্ষণ আমি খাই, আমার শরীর যেটা গ্রহণ করে ওটা গ্রহণ করে, বাদ বাকিটা আমার কি হয়? ফ্যাট তৈরি হয়, বাদ বাকিটা আমার চর্বি তৈরি হয়, এটা থেকে বিভিন্ন রোগের উৎপত্তি হয়। দেখবেন যে যত বেশি মোটা মানুষ তার রোগ তত বেশি, আর যে যত বেশি শুকনো মানুষ তার রোগ ব্যাধি তত কম। এই জন্য কি রোজা রাখা এটা শরীরের জন্য অনেক ভালো। মানুষ যদি রোজা রাখে, যে যত বেশি রোজা রাখবে তার শরীরে এক ধরনের একটা প্লাজমা অতিরিক্ত খাবারের কারণে পানি জাতীয় একটা জিনিস শরীরের রক্তের ভিতরে তৈরি হয়, গোস্তের ভিতরে তৈরি হয়। মানুষ যখন রোজা রাখে, ক্ষুধার্ত থাকে, তখন ওই ক্ষুধার এটা মিটানোর জন্য ওই প্লাজমাগুলো আস্তে আস্তে শরীর টানতে থাকে, আর ওগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। ওই প্লাজমাটা যত মানুষের কম থাকে তত মানুষ বেশি সুস্থ থাকে। এই জন্য দেখবেন আপনি রমজান মাসে যখন রোজা রাখবেন 1 মাস, এরপর যখন আবার রোজা ভাঙার পরে আপনি দেখবেন শরীরটা হালকা হালকা লাগে, শরীরটা অনেক ভালো লাগে, ঘুমটা অনেক ভালো হয়। প্রত্যেকটা মানুষ যারা রোগাক্রান্ত তারা অনেক মানুষ সুস্থ হয়ে যায়। আবার কুরবানির পরে যখন অতিরিক্ত গরুর গোশত খাওয়া হয়, গোশত খাওয়ার পরে কি আবার মানুষ অসুস্থ হয়ে যায়। যে কোনো জিনিস আপনি সুন্নতের উপর যখন আপনি এভাবে আমল করবেন, নিয়মতান্ত্রিক ভাবে যখন আপনি এভাবে আমল করবেন, এমনিতেই আপনার শরীর অনেক সুস্থ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কাজগুলো করেছেন, আমাদের আমলের মধ্যে এই কাজগুলো আমরা আনার চেষ্টা করি। এবার মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সর্বোত্তম রোজা, সবথেকে বেশি গুরুত্ব যে রোজার ব্যাপারে দিয়েছেন সেটা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। সুবহানাল্লাহ। তাহলে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসকে কি মাস বলা হয়? আল্লাহর মাস বলা হয়। আল্লাহ বলেন এই মাসটা হলো আমার মাস। তাহলে আল্লাহর নবী রমজানের রোজার পরে সবথেকে কোন রোজার বেশি গুরুত্ব দিয়েছেন? মুহররমের রোজার। কোন রোজার? জোরে বলেন। মুহররমের রোজার। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি, ফরজ নামাজের পরে সবথেকে বেশি যে নামাজের গুরুত্ব দিয়েছেন সেটা হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজের গুরুত্ব। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পর সবথেকে কোন নামাজের গুরুত্ব বেশি? তাহাজ্জুদের নামাজের। আর ফরজ রোজার পরে কোন রোজার গুরুত্ব বেশি? মুহররমের রোজা। তাহলে তাহাজ্জুদের সালাত আমাদের আদায় করতে হবে কিনা, জোরে বলেন। আর মুহররমের রোজাও ইনশাআল্লাহ আমরা রাখবো তো সবাই, ইনশাআল্লাহ। এরপর তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু। عن أبي قتادة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم
আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা রাখতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে বিগত একটি বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতরা যারা আশুরার দিনের রোজা রাখবে এই রোজার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বছরের গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এই রকমের ফজিলতপূর্ণ আর কোন দিন আছে যে পূর্বের এক বছরের গুনাহ এবং পরের এক বছরের গুনাহ maaf হয়? কি আপনারা বলতে পারবেন? কোন রোজা আছে? জিলহজ মাসের আরাফার দিনের রোজা। মাশাআল্লাহ, বয়ান তাদের মনে আছে। বুঝা গেল কি বয়ান শুধু আপনার শোনার উপরে থাকে না, আমলও করে। বয়ান মনে আছে মুসল্লিদের। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যারা বলছেন তাদের মনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম জাযা খায়ের দান করুন। এবং যারা মনে রাখতে পারেন না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি কথা মনে রাখার তৌফিক দান করুন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিনের রোজা যারা রাখবে আহতাসিবু আলাল্লাহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি আইয়ুকাফফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বছরের গুনাহ এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। তাহলে আরাফার দিনের রোজা পূর্বের এক বছর এবং পরের এক বছরের গুনাহ maaf করে দিবেন। আর আশুরার দিনের রোজা এটা কি পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার কথা, 10ই মুহররমে আমাদের করণীয় কি? আমরা কিভাবে এই 10ই মুহররমটা আমরা কাটাবো? 10ই মুহররম আমরা তাই করব যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2006 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনদিন আমি দেখি নাই এমন দিনের রোজাকে প্রাধান্য দিতে, অর্থাৎ আশুরার দিনের রোজা অন্যান্য দিনের রোজার উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রাধান্য দিয়েছেন। ওয়া হাদা আশ-শাহরু ইয়ানি শাহরু রমাদান, রমজান মাসের রোজাটা এটা তো একটা ব্যতিক্রম রোজা। রমজানের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে যে বেশি রোজার গুরুত্বটা দিয়েছেন নফল রোজার উপরে, সেটা হলো আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। এই রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এবং উম্মতদেরকে রাখার জন্য উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনে আমাদের কি কাজ? রোজা রাখা, আল্লাহর নবীর কথার উপরে আমল করা। আশুরার দিন আমরা সেভাবে আমল করব যেভাবে আমল করেছেন আমার নবী, যেভাবে আমল করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। যারা রোজা রাখে না আশুরার দিন তারা পালন করে, কি বলে হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন, অথচ তারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই মেরেছে। এই যে শিয়ারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে তারা শহীদ করেছে। আবার তারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারাই গাদ্দারি করেছে। তারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা চিকিৎসা দিয়েছে। তারাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারাই মিথ্যা প্রতারণা করেছে তারা, অথচ তারাই হাই হুসাইন করে। এই যে তুমি হাই হুসাইন করো আর বুকে থাবড়াও আর
বিভিন্ন চাবুক দিয়ে তুমি তোমার রক্তকে, তোমার ক্ষত বিক্ষত শরীরকে ক্ষত বিক্ষত করো, এই যে তোমার রক্তর ফোঁটা যে তুমি জমিনে ঝরাইলা, এটা তো কত বড় গুনাহের কাজ। আমি রক্ত তো ঝরাবো আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এই রক্ত তো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এটা আমানত। রক্ত তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য আমানত। অনেকে আছে রক্ত দিয়ে চিঠি লেখে, সম্পূর্ণভাবে এটা হারাম। কারণ আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এটা কার বলেন? আল্লাহ। অনেকে আছে এতটা উদার মনের হয় যে অঙ্গ প্রত্যঙ্গ একে অন্যকে আপনার দান করে, এটা সম্পূর্ণভাবে হারাম। এটা আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গ একে অন্যকে আপনি দান করতে পারবেন না, কারণ এটা আল্লাহর আমানত। আপনি আমানত কিভাবে আপনি খেয়ানত করবেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। আর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাও নিয়োগ করে দিয়েছেন। মানুষের শরীরে 360টি জোড়া আছে, প্রতিটি জোড়ার হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাও নিয়োগ করে দিয়েছেন। অনুরূপভাবে মানুষের চক্ষুটাকে হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন যে আমার আমানত তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। তো এই জন্য যারা ওই সমস্ত বেদাতি কাজকর্ম যারা করে, এই সমস্ত কাজ ইসলাম এটা সমর্থন করে না। বরং করতে হবে আশুরার দিন, এটা যদি আমি উদযাপন করতেই চাই সেটা আমার রোজা রেখে উদযাপন করতে হবে। নবীজি যেভাবে আমল করেছেন ওইভাবে আমাকে আপনাকে আমল করতে হবে। এখন একটা বিষয়, আশুরার দিন যে আমরা রোজা রাখবো, কিভাবে আমরা রোজা রাখবো, কোন কোন তারিখে আমরা রোজা রাখবো? আমরা রোজা তো ওইভাবে রাখবো যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, বিসাউমি আশুরা ইয়াউমাল আশির, আশুরার দিন 10ম দিনে, জিলহজ মাসের মুহররম মাসের 10ম দিনে আশুরার রোজা রাখতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন। ওয়াকালা সুমুত তাসিআ ওয়াল আশিরা ওয়া খালিফুল ইয়াহুদা, নবীজি বললেন তোমরা 2টা রোজা রাখো। 1 নাম্বার 9ম দিনে তোমরা রোজা রাখো, ওয়াল আশিরা, আর 10ম দিনে তোমরা রোজা রাখো, ওয়া খালিফুল ইয়াহুদা, আর ইহুদিরা যেহেতু 10ম দিনে রোজা রাখে, ইহুদিদের বিপরীত তোমরা 9তম দিন এবং 10তম দিন তোমরা রোজা রাখো। মুসলিম শরীফের 2556 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন তিনি রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তিনি আশুরার দিন রোজা রাখার আদেশ করলেন। তখন কিছু সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ইন্নাহু ইয়াউমুন তা'দিবুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, আমরা যে আশুরার দিন রোজা রাখি আর ইহুদিরাও তো এই দিন, ইহুদি নাসারা যারা আছে এরাও তো এই দিন রোজা রাখে, এই দিনকে তারা সম্মান করে, আমরাও এই দিনটা সম্মান করলাম, আর ইহুদি খ্রিস্টান তারাও তো এই দিনটাকে সম্মান করলো। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, فإذا كان العام المقبل إن شاء الله سن اليوم والتاسع، سن اليوم التاسع, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ আজকের তো আমরা 10তম দিনে রোজা রাখলাম, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি 9ম দিনেও আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে নবীর আকাঙ্ক্ষা কি ছিল? 9ম দিনে রোজা রাখা, 10ম দিনেও রোজা রাখা। কিন্তু
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের বছরই ইন্তেকাল করেছেন, স্থানান্তর হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু নবীজির একটা আকাঙ্ক্ষা ছিল দশম দিনেও রোজা রাখা, নবম দিনেও রোজা রাখা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা কাজ আমরা করব? যে আমরা দশম দিনেও আমরা রোজা রাখবো, নবম দিনেও আমরা রোজা রাখবো। কয়টা রোজা রাখবো? দুইটা রোজা রাখবো। নবীর দিলের আকাঙ্ক্ষা ছিল নবম দিন আর দশম দিন। আমরা নবীর দিলের আকাঙ্ক্ষা, নবী সেটা করে যেতে পারেন নাই, কিন্তু আমরা সেটা করবো ইনশাআল্লাহ। কি করবেন তো সবাই? দুইটা দিন রোজা রাখবেন, পারবেন না সবাই ইনশাআল্লাহ? এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে নবীজি রোজা রাখলেন দশম দিনে, আর ইহুদি খ্রিস্টানরাও রাখলো। তাহলে সাহাবায়ে কেরামদের দিলের ভিতরে কষ্ট আসলো যে আমরা রোজা রাখি, ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে, তাহলে তাদের কাজের সাথে আমাদের কাজটা কেন মিলে যাচ্ছে? এটার একটা বিপরীত দিক একটা বের করা দরকার। তারা নবীর কাছে আরজ করলেন। তখন নবীজি বললেন, তারাও যেহেতু দশম দিনে রোজা রাখে, আমরাও দশম দিনে রোজা রাখি, তা আমরা রোজা রাখবো দুইটা, তারা রাখবে একটা। এটাই তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য। সুবহানাল্লাহ। তাহলে 9 তারিখ আর 10 তারিখ এই দুই দিন আমরা রোজা রাখবো। তাহলে বড় একটা বিষয় হলো, দেখেন আমরাও তো মুসলমান, আমরাও তো মুমিন, আমরাও মুসলিম বলে আমরা দাবি করি, অথচ আমাদের বহুত কাজ আছে এমন যারা ইহুদি খ্রিস্টানদের সাথে আমার কাজ, আমার লেবাস, আমার সিরাত, আমার সুরাত সব ইহুদি খ্রিস্টানদের সাথে আমার মিল আছে। সাহাবায়ে কেরামদের দিলের মধ্যে ব্যথা ছিল যে তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাহলে আমাদের রোজা তাদের রোজাটা মিলে যাচ্ছে। তারা আরেকটা রোজা তারা বাড়িয়ে রাখলেন যাতে করে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে যাতে তাদের আমলের মিল না হয়। কিন্তু আমাদের জীবনের সবকিছুই মিল তো আমাদের ইহুদি খ্রিস্টানদের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানের বিবাহ শাদী দিয়ে ওখানেও আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের মিল। একটা হিন্দু যেভাবে তার বিবাহ যেভাবে আবদ্ধ হয়, যেভাবে উদযাপন করে, আনন্দ উদযাপন করে, আমাদের মুসলমানের ঘরের মুসলমানের সন্তানরা ঠিক ওইভাবেই গায়ে হলুদ থেকে শুরু করে ওইভাবেই তারা বিবাহ উদযাপন করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানেও তো আমার নবীর একটা সুন্নত আছে। কোথায় সেই সুন্নত? আপনি আবার মুসলমানদের জন্য আপনি আপ্যায়নের ব্যবস্থা করলেন। একটা ইহুদি খ্রিস্টানরা তারা যেভাবে আদর আপ্যায়ন করে, আপনিও ঠিক ওইভাবেই আদর আপ্যায়ন করলেন। তাহলে আপনার মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে পার্থক্যটা কোথায়? একটা ইহুদি খ্রিস্টান এরা জন্মদিন পালন করে, আর আপনি একজন মুসলমানের সন্তান, আপনিও তো জন্মদিন পালন করেন। এখন তাহলে আপনার মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে পার্থক্যটা কোথায়? বিবেককে প্রশ্ন করেন। এখন তো কিছু ভণ্ড আছে যে ভণ্ডরা নবীর নামে জন্মদিন পালন করে তারা কেকও কাটে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? এমন কিছু নামধারী কিছু ভণ্ড আছে কিনা? এমন আছে, আছে, আছে। আবার এরা নিজেদেরকে সুন্নিও দাবি করে। সুন্নি মানে কি? আহলুস সুন্নাত ওয়াল জামাআত। যারা সুন্নাহ, কোরআন সুন্নাহকে পরিপূর্ণভাবে যারা আঁকড়ে ধরেছে, এরাই হলো সুন্নি মুসলমান, এরাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। আর এরা নবীর নামে বিভিন্ন বিদআত করে, আর আমাদেরকে বলে আমরা নাকি নবীর দুশমন। কিসের জন্য? আমরা নবীর নামে জন্মদিন পালন করি না, এই জন্য আমরা দুশমন। ছোট বলে নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, আমরা তো মুসলমান, একটা ইহুদি খ্রিস্টান এরা নামাজ পড়ে না, আপনি একজন মুসলমানের সন্তান, আপনিও নামাজ পড়েন না, তাহলে আপনার মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে পার্থক্যটা কোথায়? একজন বিধর্মীর দাড়ি নেই আর আপনার মুখেও দাড়ি নেই, তার লেবাস সুরতে সে যে রকমের, আর আপনার লেবাস সুরতে আপনি ঠিক একই রকমের, তাহলে আপনার মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে কোনো পার্থক্য নাই। তাহলে আপনি কেমন মুসলমান? নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। একটা বিধর্মী সে আল্লাহকে, আল্লাহর রাসূলকে সে ভয় করে না, আল্লাহর হুকুমের ধার ধারে না। আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে, আপনি আপনার চাকরির ক্ষেত্রে আল্লাহর হুকুমকে আপনি ধার ধারেন না, তাহলে আপনি কেমন মুসলমান? এটা একটা বিধর্মী, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা ইহুদি সে সুদ খেতে কোনো লজ্জা বোধ করে না, কাউকে সে ভয় পায় না, কারণ সে পরকালকে বিশ্বাস করে না। কিন্তু আপনি তো একজন মুসলমান, আপনি কিভাবে ব্যাংকের মুনাফা খান, আপনি কিভাবে ব্যাংকের ইন্টারেস্ট আপনি খান, সুদ আপনি খান, সুদখোরকে সুদখোর বললে আপনি বড় কষ্ট পান যে আমাকে সুদখোর বলল। কিন্তু আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি সুদ খাও, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় এমন ভাবে আসবা যে আল্লাহ এবং তার রাসূলের সাথে
যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এরপর তুমি আসবা। তাহলে আপনি কি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে আপনি কবরে যাচ্ছেন? এই জন্যই কি আপনি সুদ খান? তাহলে যদি আপনি সুদ যদি এগুলো আপনি ছাড়তে না পারেন, তাহলে আপনি কেমন মুসলমান? এগুলো আজকে আপনি বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে আপনি বিশাল বড় বড় অট্টালিকা বানাচ্ছেন। এটা অট্টালিকা না, এটা জাহান্নামের প্রাসাদ বানাচ্ছেন। আপনি নিজের হাতে নিজের আখিরাতকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনার এই গুনাহের ভাগীদার কেউ হবে না। আপনার সন্তান নিবে আপনার গুনার ভাগ? যদি বলেন কেউ নিবে? আপনার স্ত্রী নিবে? কাজের জন্য আপনি হারাম টাকা আপনি উপার্জন করছেন। আজকের আমাদের বড় একটা সমস্যা, আমাদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভয় না থাকার কারণে মানুষের সম্পদ কোটি কোটি টাকা আজকের আত্মসাৎ করছে। মানুষ কোটি কোটি টাকা আজকের বিদেশে পাচার করছে। এর একটাই মাত্র কারণ, আমি যে অন্যের হক নষ্ট করছি, আমার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভয় নাই, আমার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা তো ভাই মুসলমান, আমরা এত মুসলমান দেখি। সাহাবায়ে কেরামদের দিলের মধ্যে তো ব্যথা ছিল যে ইহুদিদের সাথে আমার আমলটা মিলে যাচ্ছে, তাও তো একটা ভালো কাজ এটা মিলে যাচ্ছে, এটারও তারা পরিবর্তন চেয়েছে। আর আমাদের তো গুনাহের কাজগুলো আমাদের ইহুদিদের কাজের সাথে মিলে যাচ্ছে, কিন্তু এরপরে আমাদের দিলের মধ্যে কোনো ব্যথা নেই। তাহলে আমরা ভাই কেমন মুসলমান আমরা? এই জন্য আমাদের পরিবর্তন হওয়া দরকার কিনা জোরে বলেন। এখন থেকেই আপনি তওবা করেন যে আমি যতদিন বাঁচবো আল্লাহর নবীর আদর্শের উপরে আমি বাঁচবো। আমি যতদিন বাঁচবো আল্লাহর নবীর সিরাতের সুরাতের উপরে আমি বাঁচবো। আমি যতদিন বাঁচবো আমি হালাল খানা খেয়ার পরে বাঁচবো, যাতে যদি আমি দুই বেলা যদি না খেয়েও থাকি, আমি আল্লাহর জন্য না খেয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে এটা দেয়া পরিতৃপ্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে যত ইন্টারেস্ট খেয়েছেন আর যে ব্যাংকেরই আপনি মুনাফা খেয়েছেন, তওবা করেন। তাহলে এই নামাজ, এই রোজা, এই ইবাদত বন্দেগী আপনার কোনো কাজে আসবে না। কি বলেন? তওবা করতে হবে কিনা? এখন থাকতে এখনো সময় আছে, তওবা করেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি চালাকি করেন না। চালাকি করে আপনি পারবেন না। আপনার শরীরের একটা রোগ হলে আপনি ডাক্তারের কাছে যান পরামর্শের জন্য, ডাক্তারের আপনি শরণাপন্ন হন, কিন্তু আপনার যে মুআমালাত, আপনার যে টাকা পয়সার অর্থ করি আপনার কোত্থেকে আসে, আপনি কিভাবে ইনকাম করেন, আপনি কিভাবে ইন্টারেস্ট খান, আপনি কিভাবে মুনাফা খান, কিভাবে আপনি সুদ খান, কিভাবে আপনি ঘুষ খান, এটার জন্য তো একদিনও আলেমদের কাছে আপনি গেলেন না। এখন তো মানুষ যায় আলেমদের কাছে, যায় কোন আলেম? যে তার সুবিধাজনক আলেম, যে দেখি আমার এটা কোন আলেম আর হালাল বলে কোনটা, ইউটিউবে সার্চ দেয় যে দেখি এটা হালাল বলে কোনটা, ওনার উপর এটা আমল করব। এখন বহুত মানুষ এমন আছে যে তার স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ, এটার উপরে সে অব্যাহত আছে। যেমন সে স্ত্রী যদি 3 তালাক হয়ে যায়, তাহলে ওই স্ত্রীকে আর রাখার কোনো অধিকার থাকে না। কিন্তু আহলে হাদিসের কিছু শায়েখ আছে যারা বলছে যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয় না। আর আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা হলো কোর্ট থেকে তালাক না দিলে তালাকই হয় না। তখন এরা রাষ্ট্রীয় ব্যবস্থাটা বাজি দেন। ওই যে আহলে হাদিসের যে শায়েখ আছে, শায়েখদের কথা ভেবে সে বুঝে, আমি একসাথে তো বলছি যে আমার স্ত্রীকে আমি এটা বলেছি, এতে তো একসাথে দিলে তো আপনার 3 তালাক হয় না, তাহলে তো আমার তালাক হয় না, আমি সুতরাং শায়েখদের কথার উপরে আমি বৈধ আছি। আপনার শায়েখ এবং আর আপনি এই যে আপনার স্ত্রীর সাথে যতদিন আপনি মেলামেশা করবেন, যতদিন তার চেহারা দেখবেন, আপনার জিনার যে গুনাহ হচ্ছে, আপনার শায়েখ আর আপনি একই স্থানে জাহান্নামের ভিতরে থাকবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এজন্য সব জিনিস ইউটিউব থেকে নিতে যায়েন না, সব জিনিস নিজের মাথা খাটিয়ে আপনি নিতে যায়েন না। যেমন সব রোগের চিকিৎসা আমরা করতে পারি না, ডাক্তারের শরণাপন্ন হয়। ঔষধ তো সব দোকানেই আছে, কিন্তু সব ঔষধ কোনটা আমার জন্য গ্রহণযোগ্য, কোনটা আমার জন্য গ্রহণযোগ্য না, এটা বোঝার মেধা শক্তিটা আমার নাই। যিনি এই বিষয়ের উপরে লেখাপড়া করেছেন ইনি একমাত্র বুঝতে পারেন। এই জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই। অনুরূপভাবে আপনার জীবনটা সাজানোর ক্ষেত্রে হক্কানি উলামায়ে কেরামদের শরণাপন্ন আপনার হতে হবে। এই জন্য উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ আমরা চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মাঝে বরকত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মেনে চলার এবং জিন্দেগি সাজানোর তৌফিক দান করুন এবং আশুরার রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।